দুটির সমন্বয়ে তৈরি হচ্ছে এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট অর্থ হলো চুক্তি, মানে জামাই এবং বউ মিলে কি তৈরি হয়, দেখেন তো সংসার। তাহলে সাবজেক্ট এবং ভার্ব মিলে কি তৈরি হবে, সাবজেক্ট এবং ভার্ব মিলে তৈরি হবে এগ্রিমেন্ট। ঠিক অপরদিকে জামাই এবং বউ মিলে তৈরি হবে সংসার। আচ্ছা, এর পরবর্তীতে যে সাক্ষী এবং কাজী বিয়ের সহায়ক, তাহলে নাম্বার এবং পার্সনকে আমরা বলতে পারি রিলেটেড টু এগ্রিমেন্ট, তারা হচ্ছে এই রিলেটেডের সঙ্গে যুক্ত বা সম্পর্কযুক্ত আমরা বলতে পারি এখানে। আচ্ছা, তারপরে বেসিক যে কনসেপ্টগুলো রয়েছে বা নিয়মগুলো রয়েছে, সাবজেক্ট ভার্ব মিলিয়ে হচ্ছে এগ্রিমেন্ট, সাক্ষী এবং কাজী মিলিয়ে হচ্ছে রিলেটেড টু এগ্রিমেন্ট, মানে সহায়ক বলতে পারি এখানে। কি বলবো, সহায়ক বলবো। একটি কোশ্চেন বলা হচ্ছে আই ড্যাশ নাইনথ লেটার অফ দ্য ইংলিশ অ্যালফাবেট। তাহলে এই কোশ্চেনটি হচ্ছে কি ইংরেজি বর্ণমালা নবম বর্ণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 9 এবং 10 সেশনে কোশ্চেনটি এসেছিল। তাহলে আমরা জানি আই এর সঙ্গে এম ব্যবহৃত হয়, এটা তো অনেক আগে থেকেই জেনে এসেছি যে আই এর সঙ্গে এম ব্যবহৃত হয়, ঠিক আছে। তাহলে অ্যান্সারগুলো হবে না, কিন্তু দেখেন আই এম স্টুডেন্ট, আমি হই, আর এখানে বলছে আই হয়, তাহলে এর সঙ্গে ইস ব্যবহৃত হবে, আর তো হবে না, উইল হবে না। তাহলে এই দুইটির মধ্যে আমাদের গ্যামজাম লেগে যাচ্ছে, একটি হলো এম আর একটি হলো ইস। আই দ্বারা আমি না বুঝিয়ে লেটার বা ভাওয়েল সিম্বল বোঝালে আই এর পরে ইস ব্যবহৃত হয়, এবং ভার্বের সঙ্গে এস বা ইএস ব্যবহৃত হলে ভার্বটি হবে সিঙ্গুলার। এখানে নবম বর্ণকে নির্দেশ করতেছে।